আসসালামু আলাইকুম। ইমান নিয়ে আজকে দ্বিতীয় পর্বের আর্টিকেল আপনাদের সামনে উপস্থাপন করব। ইমান পর্ব পার্ট 2। মহাবিশ্ব জগৎ, ইউনিভার্স, মাল্টিভার্স সব মিলিয়ে আমাদের চিন্তায়, মননে যে দৃশ্যমান পরিমাপযোগ্য জগৎ সমূহের সন্ধান আমরা পাই, এর চেয়ে সম্পূর্ণ ভিন্ন স্থায়ী চলমান মহাজগতের চেতনা অন্তর্জগতে উপলব্ধি হয়, যা সর্বোচ্চ সুন্দরতম, সর্বোচ্চ পবিত্রতম। এই সুন্দরতম পবিত্রতম মহাসমুদ্রের সাথে যুক্ত হতে পারে প্রতিটা মানুষ উপলব্ধিগতভাবে। সেই উপলব্ধিগত অবস্থা বাস্তবে কার্যকারী করার নামই ঈমান। বাস্তবতা শক্তি বিবর্তনে ঠাসাঠাসি, বাস্তবতা শক্তি বিবর্তনে ঠাসাঠাসি। বাস্তবতার শক্তি বিবর্তনকে কাজে লাগিয়ে মানবতা তার উৎকর্ষ অবস্থানে পৌঁছে যাওয়ার নামই হচ্ছে ঈমান। নিজ নিজ পরিবেশ, সামাজিকতা, স্থান কালের পরিমাণগত অবস্থায় পৃথিবীবাসী সবাই ঈমানদার। অর্থাৎ প্রত্যেকে তার নিজ নিজ বিশ্বাস অনুযায়ী চলা, বা কেউ তো তার নিজেকে অস্বীকার বা অবিশ্বাস করতে পারে না। সমস্যা দেখা দিল তখনই যখন বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নেই আল্লাহ ছাড়া, বিধানদাতা হলো আল্লাহ, কার্যকর করবে মানুষ, সমন্বিত বাস্তবতা হবে, সুশৃঙ্খল মানব সভ্যতা এবং পবিত্রতম পরকাল। এই হলো ক্ষুদ্র থেকে বড় পরিসরে ঈমানের পরিচয়। আপনার প্রতি মুহূর্তের আপাত বাস্তবতার কার্যক্রম আপাত ঈমানের দ্বারা পরিচালিত হয় বা আপাত বাস্তব পরিবেশের উপর গড়ে ওঠে। অতীত ভবিষ্যৎ, শুদ্ধতম পবিত্রতম জগৎ সমূহের যে সন্ধান আমরা পাই, তাহা বর্তমানে পাই না কেন? তাহা চিন্তা করতে হবে সবাইকে, খুঁজতে হবে সবাইকে। তবে আমি বলতে চাই, শুরু শেষ, লৌকিক অলৌকিক সকল প্রকার ধনাগারের, এমনকি সর্ব রকমের শক্তি অর্জনের চাবি হচ্ছে ঈমান। মহাশক্তিমত্তার ভান্ডার থেকে ঈমান নামক চাবি দিয়ে আপনি বের করে আনতে পারবেন মানব সভ্যতার এক সুন্দরতম প্রেমময় সভ্যতা, আনতে পারেন ধ্বংসযজ্ঞতা। এই দুটোর কোনোটাই যখন আপনার পছন্দ হবে না, তখন আপনি খুঁজে পাবেন আল্লাহ প্রেমের স্থির চলমানতা, কোন পরিবর্তন যাকে স্পর্শ করে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বোঝার অর্থ এরকমই। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যত বেশি বুঝতে থাকবেন তত বেশি ধনী হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যত বেশি বুঝতে থাকবেন তত বেশি ধনী হতে থাকবেন আপনার মনোনীত বিষয়ে। আপনি নিজে না বুঝলে অন্যরা আপনাকে ব্যবহার করে ধনী হবে লা ইলাহা ইল্লাল্লাহকে পুঁজি করে। আপনার শক্তিমত্তা যদি আপনি না বুঝে নেন, এ দায় কেউ নেবে না, সে দুনিয়ার হোক আর পরকালের। ঈমান এমন এক মহাধনাগারের চাবি, বোঝার চেষ্টা করুন লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীবাসী সবাইকে দাওয়াত পৌঁছে দেই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সকলের জীবনের সর্বোচ্চ বারাকাত। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সকলের জীবনের সর্বোচ্চ বারাকাত। আল্লাহ বলেন মহাগ্রন্থ আল কুরআনে সূরা আরাফ আয়াত নম্বর 96, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনত এবং আল্লাহ ভীতি অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর বরকতের দরজা সমূহ খুলে দিতাম। কিন্তু তারা নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ফলে তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে পাকড়াও করলাম। আল্লাহ বলেন মহাগ্রন্থ আল কুরআনে সূরা আরাফ আয়াত নম্বর 96, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনত এবং আল্লাহ ভীতি অবলম্বন করত,
তাহলে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর বরকতের দরজা সমূহ খুলে দিতাম। কিন্তু তারা নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ফলে তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে পাকড়াও করলাম। ইমানের এই বারকাত যদি সম্পদে প্রবেশ করে, তাহলে তার সম্পদ বৃদ্ধি করে দেয়। ইমানের এই বারকাত সন্তান সন্ততির মধ্যে প্রবেশ করলে তাদেরকে সংশোধন করে দেয়। ইমানের এই বারকাত শরীরে প্রবেশ করলে তাহলে তার শরীরকে শক্তিশালী করে দেয়। ইমানের এই বারকাত সময়ে প্রবেশ করলে সময়কে সমৃদ্ধ করে দেয়। ইমানের এই বারকাত হৃদয়ে প্রবেশ করলে তাতে এনে দেয় সুখ ও শান্তির ছোঁয়া। এই পয়েন্ট কয়টা আবার বলছি। ইমানের এই বারকাত যদি সম্পদে প্রবেশ করে, তাহলে তার সম্পদ বৃদ্ধি করে দেয়। ইমানের এই বারকাত সন্তান সন্ততির মধ্যে প্রবেশ করলে তাদেরকে সংশোধন করে দেয়। ইমানের এই বারকাত শরীরে প্রবেশ করলে তাহলে তার শরীরকে শক্তিশালী করে দেয়। ইমানের এই বারকাত সময়ে প্রবেশ করলে সময়কে সমৃদ্ধ করে দেয়। ইমানের এই বারকাত হৃদয়ে প্রবেশ করলে তাতে এনে দেয় সুখ ও শান্তির ছোঁয়া। বারকাতের এই সার্বজনীন অবস্থান থেকে আপনি কেন দূরে থাকবেন? তাহলে বোঝা যাচ্ছে বারকাতের এই সার্বজনীন অবস্থান থেকে আপনি কেন দূরে থাকবেন। বারকাতের এই সার্বজনীন আহ্বানে আপনি নিজে যুক্ত হন, এই ভিডিও দ্বারা অধিক মানুষকে যুক্ত করুন, তখন আপনার উপরেই বর্ষিত হতে থাকবে বারকাতের ঝর্ণাধারা। ইমানের এই বারকাত নিজে ধারণ করুন, ছড়িয়ে দিন এই ভিডিওটা আপনার নিজ নিজ মানুষের কাছে এবং সকলের কাছে। এটা আপনার ইমানের দায়িত্ব এড়িয়ে যাবেন না। আপনার দায়িত্ব আপনি পালন করুন, তাহলে বারকাত আপনাকেও সে নেবে। পারলে ভিডিওটা 10 বার শুনুন, বুঝতে থাকুন। বারবার শুনলে সহজ হয়ে যাবে বিষয়টা, তখন আপনি ধারণ হয়ে যাবে। পারলে ভিডিওটা 10 বার শুনুন, বুঝতে থাকুন। বারবার শুনলে সহজ হয়ে যাবে বিষয়টা, তখন আপনি ধারণ হয়ে যাবে। ক্ষুদ্র ক্ষুদ্র চেতনাগুলোকে বা সেন্স বা জ্ঞানকে বা বড় চেতনার ক্ষুদ্র ক্ষুদ্র চেতনাগুলোকে বা সেন্স বা জ্ঞানকে বড় চেতনার সাথে সংযোগ ঘটানোর নামই হচ্ছে ঈমান। তাকে আপনার প্রয়োজন নেই, সবারই প্রয়োজন নেই। সত্তা সত্য বাস্তবতা একত্রিত, একীভূত, এক মুহূর্তে অথবা সমস্ত কালে। সত্তা সত্য বাস্তবতা একীভূত, একত্রিত, এক মুহূর্তে অথবা সমস্ত কালে। এরকম বাস্তবতা উপলব্ধি হওয়ার নামই হলো ঈমানের সূচনা। ঈমানের বাস্তবতা এতটাই শক্তিশালী যা সূচনা এবং বস্তুর সীমা দ্বারা ঈমানের বাস্তবতা এতটাই শক্তিশালী যা সূচনা এবং বস্তু সীমানার শেষেও একই। ঈমানের বাস্তবতা এতটাই শক্তিশালী যা সূচনা এবং বস্তু সীমানার শেষেও একই রকম থাকে। এটা আপনাকে বুঝতেই হবে। ঈমানের বাস্তবতা এতটাই শক্তিশালী যা সূচনা এবং বস্তু সীমানার শেষেও একই রকম থাকে। এটা আপনাকে বুঝতেই হবে। সকল প্রশংসা আল্লাহর। ইহকাল এবং পরকালের সুন্দরতম আনন্দ যাত্রায় চলমান হোক আপনার ঈমান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে সর্বোচ্চ প্রচার করুন, কারণ এই ভিডিওটা হতে চলেছে সাইবার অত্যাচারের সর্বোচ্চ শক্তিশালী হাতিয়ার ইনশাআল্লাহ। কারণ এই ভিডিওটা হতে চলেছে সাইবার অত্যাচারের সর্বোচ্চ হাতিয়ার ইনশাআল্লাহ। দিনের মধ্যে কোনো পরিবর্তন নাই, দিনের মধ্যে কোনো পরিবর্তন নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বোঝা মানেই দিনের পূর্ণতার দিকে এগিয়ে যাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ বোঝা মানে দিনের পূর্ণতার দিকে এগিয়ে যাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করুন, আপনি পেয়ে যাবেন আপনার আপাত বাস্তবতার সকল মানে। পবিত্র কিতাব
আল কোরআনের পবিত্র কিতাব আল কোরআনকে পাইয়ে দেবে আপনার সত্তার পূর্ণাঙ্গ পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করুন, আপনি পেয়ে যাবেন আপনার আপাত বাস্তবতার সকল মানে। পবিত্র কিতাব আল কোরআনকে পাইয়ে দিবে আপনার সত্তার পূর্ণাঙ্গ পরিচয় ক্রমান্বয়ে। তাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতে থাকুন আর কোরআন বুঝতে থাকুন, তাহলে আপনি আপনার নিজের পরিচয়ও বুঝতে পারবেন, আল্লাহর পরিচয়ও বুঝে যেতে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।